অনেকেই ভাবেন একটা চমৎকার আর দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবন পাওয়াটা বোধহয় নিছকই কপালের জোর, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণটি আমাদের সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গি দিচ্ছে। ধরুন, একটা সম্পর্ক হলো একটা সুদৃঢ় দুর্গ। এই দুর্গ শুধু ভাগ্যের জোরে টিকে থাকে না, একে টিকিয়ে রাখতে হয়। আর সেটা সম্ভব হয় এই দুর্গর নির্দিষ্ট কিছু ধ্বংসাত্মক দরজা ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখার মাধ্যমে। চলুন আজ এই দুর্গের গভীরে প্রবেশ করা যাক আর দেখা যাক কিভাবে একে সুরক্ষিত রাখা সম্ভব। মজবুত দাম্পত্য জীবন নিছক ভাগ্যের ব্যাপার নয়, এগুলোকে সযত্নে সুরক্ষিত রাখতে হয়। ঠিক এই কথাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূল ভিত্তি। একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আর আরও সুন্দর করে তুলতে হলে রীতিমতো পাহারাদারের মতো সতর্ক থাকতে হয়। এটা একটা সক্রিয় প্রক্রিয়া, এমনি এমনি বসে থাকলে চলবে না। ব্যাপারটা হলো, দুর্গ এমনি এমনি দাঁড়িয়ে থাকে না, তাই না? একে প্রতিদিন পাহারা দিতে হয়। তো এই যে সুরক্ষার কথা বলছি, এটাকে আমরা খুব সহজে তিনটে ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমত, বাইরের হুমকি থেকে রক্ষা পাওয়া। দ্বিতীয়ত, ভেতরের বিষাক্ততা দূর করা। আর তৃতীয়ত, ধীরে ধীরে সম্পর্ক ম্লান হওয়া বা ফিকে হয়ে যাওয়া রোধ করা। চলুন ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝা যাক। প্রথম ভাগে আমরা দেখব বাইরের হুমকিগুলো, অর্থাৎ আমাদের চারপাশের দুনিয়ার নানা প্রভাব কিভাবে খুব নীরবে, একদম আমাদের অজান্তেই একটা সম্পর্কের ভেতরে ঢুকে তাকে দুর্বল করে দিতে পারে। বাইরের দুনিয়া থেকে মূলত তিনটে দরজা দিয়ে এই হুমকিগুলো আসতে পারে। 1. বাইরের মানুষের কাছে নিজেদের নেতিবাচক কথা বলা। 2. অন্য কোথাও আবেগগত বা ইমোশনাল ঘনিষ্ঠতা তৈরি হওয়া। আর 4 নম্বর দরজাটা হলো অন্য দাম্পত্যের সাথে নিজেদের তুলনা করা। চলুন দেখি এগুলো আসলে কিভাবে কাজ করে। 1 নম্বর দরজাটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। ব্যাপারটা হলো, যা আমরা বাইরের মানুষের কাছে প্রকাশ করে ফেলি তা আসলে দুর্বল হয়ে পড়ে। যখন দাম্পত্যের ভেতরের কোনো সমস্যা বা সঙ্গীর কোনো খারাপ দিক বাইরের মানুষের কাছে বলা হয়, তখন আমরা নিজেরাই নিজেদের সুরক্ষা বলয়টা ভেঙে ফেলি। এটা আক্ষরিক অর্থেই দুর্গের দেয়ালকে বাইরের শত্রুর জন্য উন্মুক্ত করে দেওয়ার মতো। আর 2 নম্বর দরজাটা, এটা কাজ করে একদম নিঃশব্দে। অন্য কারো সাথে ইমোশনাল একটা ঘনিষ্ঠতা কিন্তু সবসময় খুব নির্দোষভাবেই শুরু হয়। শুরুতে হয়তো মনে হয়, আরে এটা তো জাস্ট একটা সাধারণ বন্ধুত্ব, কিন্তু এই নির্দোষ চেহারার আড়ালেই ধীরে ধীরে সম্পর্কের সীমারেখাগুলো পার হয়ে যায়। আর এটাই একটা দাম্পত্যের ভিত্তির জন্য মারাত্মক ক্ষতিকর। এরপর আছে 4 নম্বর দরজা, তুলনা করা। সোশ্যাল মিডিয়ার এই যুগে সবার ওই নিখুঁত হাইলাইট রিলের সাথে যখন আমরা আমাদের বাস্তব জীবনের তুলনা করি, তখন কিন্তু মারাত্মক বিপদ ঘনিয়ে আসে। মানুষ তো সোশ্যাল মিডিয়ায় কেবল তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোই দেয়, তাই না? ওই সব নিখুঁত ছবির সাথে নিজেদের প্রতিদিনের বাস্তব জীবনের তুলনা করলে অবাস্তব প্রত্যাশা তৈরি হয়, যার সম্পর্কের মধ্যে শুধু হতাশাই বাড়িয়ে দেয়। বাইরের দিকটা তো দেখলাম, এবার দ্বিতীয় বিষয়, ভেতরের বিষাক্ততা দূর করা। বাইরের প্রভাব তো আছেই, কিন্তু নিজেদের মধ্যকার কিছু সমস্যা কিভাবে সম্পর্ককে ভেতর থেকে বিষাক্ত করে তোলে, এবার সেটাই দেখা যাক। নিজেদের মধ্যকার ক্ষতিকর অভ্যাসের কারণে দুর্গের ভেতরেই আরও 3টে দরজা খুলে যেতে পারে। এগুলো হলো অমীমাংসিত তর্ক, অহংকার এবং কথা ও সুরে অসম্মান। এগুলো হলো দুর্গের ভেতরেই লুকিয়ে থাকা উই পোকার মতো, যা হয়তো বাইরে থেকে চট করে বোঝা যায় না, কিন্তু নীরবে ভিত্তিকে একদম ঝাঁঝরা করে দেয়। 3 নম্বর দরজার ক্ষেত্রে একটা দারুণ কথা আছে, সমস্যার সমাধান করা আর সমস্যা জমিয়ে রাখার পার্থক্য। ঝগড়ার পর চুপচাপ থাকা বা নীরবতা কিন্তু কোনো সমস্যারই সমাধান করে না, বরং এটা ক্ষোভগুলোকে মনের একদম গভীরে জমিয়ে রাখে। আর এই জমে থাকা বারুদ একসময় বিশাল কোনো বিস্ফোরণ ঘটিয়ে সম্পর্কের সবকিছু তছনছ করে দিতে পারে। এরপর আসে 6 নম্বর দরজা, অহংকার বা ইগো। আমি কেন আগে সরি বলতে যাব? এই যে মানসিকতা, এটা কিন্তু অজস্র দাম্পত্য সম্পর্ক শেষ করে দিয়েছে। জেদ আর অহংকার এমন একটা বিশাল দেয়াল তুলে দেয়, যা সম্পর্কের যে কোনো ক্ষত সারানোর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। 7 নম্বর দরজাটা হলো কথা ও সুরে অসম্মানের। খুব সহজ একটা হিসাব, একটু ভাবুন, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা তো জন্মাতেই পারে না। একে অপরের প্রতি সম্মান ছাড়া কোনো সম্পর্কই টিকতে পারে না। অসম্মানজনক কথা বা গলার ওই কড়ার স্বর সেই সুন্দর পরিবেশটাকেই ধ্বংস করে দেয়, যেখানে ভালোবাসা বেরিয়ে উঠতে পারত। আমরা এই বিশ্লেষণের একদম শেষ ধাপে চলে এসেছি, সম্পর্ক ম্লান হওয়া রোধ করা। যখন সম্পর্কের যত্ন নেওয়াটা একটু একটু করে কমে যায়, তখন কিভাবে তা ধীর গতিতে কিন্তু নিশ্চিতভাবে ভেঙে পড়ে, সেটাই আমরা এবার দেখব। এই শেষ 3টে দরজা হলো একদম নীরব ঘাতক। এগুলো সময়ের সাথে সাথে জমতে থাকে। স্নেহ বা ঘনিষ্ঠতা থেকে বঞ্চিত করা, সঙ্গীর প্রয়োজনকে উপেক্ষা করা এবং ছোটখাটো সমস্যাগুলোকে বারবার এড়িয়ে যাওয়া। 5 নম্বর দরজাটা বেশ স্পর্শকাতর। অনেকেই হয়তো ভাবেন
একটু শারীরিক বা মানসিক দূরত্ব বজায় রেখে বা একটু চুপচাপ থেকে সঙ্গীকে হয়তো উচিত শিক্ষা দেয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো দূরত্ব শাস্তি দেয় না, এটি সংযোগ ধ্বংস করে দেয়। ঘনিষ্ঠতা থেকে বঞ্চিত করা কোনো কার্যকারী উপায় নয়, বরং এটা সম্পর্কের অপূরণীয় ক্ষতি করে। 8 নম্বর দরজা হলো সঙ্গীর প্রয়োজনকে এড়িয়ে যাওয়া। আজ যেটাকে আমরা খুব সামান্য অবহেলা বলে পাত্তা দিচ্ছি না, কাল সেটাই কিন্তু বিশাল ক্ষোভে পরিণত হয়ে যাচ্ছে। ছোট ছোট অবহেলাগুলোই একসময় পাহাড় প্রমাণ হয়ে যায়, যা দুর্গের ভেতরের বাতাসকে একদম ভারী করে তোলে। আর 9 নম্বর দরজাটা হলো এই অবহেলাগুলোর চূড়ান্ত রূপ। ছোট সমস্যাগুলোকে বারবার এড়িয়ে গেলে প্রথমে ছোট ছোট ফাটল তৈরি হয়, আর শেষ পর্যন্ত তা পুরো ভিত্তিকেই ধসিয়ে দেয়। এটা অনেকটা বিশাল কোনো প্রাসাদের পিলারে ছোট একটা ফাটল অবহেলা করার মতো, যা একসময় পুরো প্রাসাদকেই মাটির সাথে মিশিয়ে দিতে পারে। তো এই যে 9টা দরজার কথা আমরা জানলাম, এবার তাহলে উপায় কি? কিভাবে এই পুরো দুর্গটিকে একসাথে রক্ষা করা যায়, সেটাই আমাদের এই আলোচনার চূড়ান্ত উদ্দেশ্য। পুরো বিশ্লেষণের মূল সুর কিন্তু ওই একটাই জায়গায় দাঁড়িয়ে আছে। দাম্পত্য সম্পর্ককে সযত্নে এবং সচেতনভাবে সুরক্ষিত রাখতে হয়। এই 9টি ধ্বংসাত্মক দরজাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে একদম ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখার মাধ্যমেই একটা সম্পর্ককে সুন্দর ও মজবুত রাখা সম্ভব। এটা কিন্তু একদিনের কাজ নয়, বরং সারা জীবনের একটা নিরবিচ্ছিন্ন প্রতিশ্রুতি। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের সবার জন্যে। একটু গভীরভাবে ভাবুন তো, এর মধ্যে কোন দরজাটি একটা দাম্পত্যকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে দেখা যায়? নিজেদের সাথে থেকে বিষয়টা নিয়ে একটু ভাববেন। আজকের এই বিশ্লেষণের পেছনের মূল বার্তাটি যদি আমরা সত্যি সত্যি অনুধাবন করতে পারি, তাহলে যে কোনো সম্পর্ক আরও মজবুত হতে বাধ্য।